আগামী ৪ঠা মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে শনিবার বালুরঘাটের অধিষ্ঠাত্রী দেবী বুড়া কালী মন্দিরকে সস্ত্রীক পুজো দিলেন কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। শুধু বুড়া কালী মন্দিরই নয়, এদিন তিনি বালুরঘাটের বজরংবলী মন্দির এবং অঘোরী বাবার মন্দিরেও পুজো দেন। পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু সরকার বলেন, গণনা প্রক্রিয়া যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই কামনাতে তিনি এদিন পুজো দিতে এসেছেন। তার দাবি, এবারে নির্বাচনে মানুষ ন্যায়ের পক্ষে ভোট দিয়েছেন। সেই ভিত্তিতে দক্ষিণ দিনাজপুর জেলার ৬টি আসনে বিজেপির প্রার্থীরা জয়লাভ করবেন এবং রাজ্যে বিজেপির সরকার গঠন করবে। তিনি আরও জানান, নির্বাচনের মতোই গণনা প্রক্রিয়া সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী। আগামী ৪ তারিখে গণনা আছে। গণনা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, মানুষের রায় এবার তো সব ন্যায়ের পক্ষেই হবে, এটা আমি দৃঢ় বিশ্বাসী। তো নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী যে গণনা এটাও সম্পন্ন ভালোভাবে হোক, নতুন সরকার ভালোভাবে হোক, এই সার্বিক বিষয় বিশেষ করে কুমারগঞ্জ, বালুরঘাট এবং দক্ষিণ দিনাজপুরবাসী তথা পশ্চিমবঙ্গবাসী সবার আমি মঙ্গল কামনায় আজকে মায়ের মন্দিরে, এখন বজরংবলী মন্দিরে পুজো দিচ্ছি। মানুষ তো 23 তারিখ মানুষের রায় দিয়েছে, কি মনে করছেন যে মানুষ আপনাকে? বিজেপির পক্ষে গেছে, ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে, আর এই জেলাতে আমাদের 6টি আসনই এবার বিজেপির পক্ষে আসবে। মানুষ এরকমই রায় দিয়েছে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।